12-এ যারা পড়ছো প্রি ফাইনাল কোয়েশ্চেন পেপার নিয়ে আসলাম। ক্লাস 12 প্রি ফাইনাল এক্সাম বেঙ্গলি কোয়েশ্চেন পেপার নিয়ে আসলাম। সকল ডিস্ট্রিক্টের জন্য কিন্তু কমন কোয়েশ্চেন পেপার। এই ভিডিও থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। আমার চ্যানেলটা যদি নতুন দেখে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আমি নতুন নতুন ভিডিও দিয়ে দেবো। আর কমেন্ট করে বলবে কি কোন সাবজেক্টের ভিডিও দরকার। সকল সাবজেক্টের জন্য আমি ভিডিও বানিয়ে দিয়ে দেবো। প্রি ফাইনাল এক্সামের জন্য, ফাইনাল এক্সামের জন্য কমন কোয়েশ্চেন আমার চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। চলো শুরু করা যাক। আজকের ভেরি ইম্পর্টেন্ট, সবার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করা যায়। আর প্লিজ দেখে চলা যাও, একটা লাইক করো না, প্লিজ একটা লাইক করে দেবে। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। ক্লাস 12 এইচএস ফাইনাল ইয়ার সাবজেক্ট বেঙ্গলি। 3 ঘন্টার পরীক্ষা হবে, 100 মার্কের পরীক্ষা হবে। তখন দেখো প্রথম 1 করে 2টা থাকবে, 2 মার্কের প্রশ্ন, শব্দার্থ থাকবে। শব্দার্থের মধ্যে প্রথম কি লিখছে দেখো, খদ্দিত অষ্টপদ। তারপর 1 মার্কের 10টা প্রশ্ন থাকবে, 1 করে 10 মার্ক। ক নম্বর প্রশ্ন দেখো, গোবিন্দ দাসকে কি উপাধি দেওয়া হয়েছিল? খ নম্বর, মধুসূদনের লেখা বঙ্গভাষা কবিতাটির নাম প্রথম অবস্থায় কি ছিল? রথ থেকে নেমে রাজাধিরাজ ভিখারিকে কি বলেছিলেন? প্রিয়ংবদা দেবীর মায়ের নাম কি? কুলিমজুর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অবশেষে একদিন দেখি ড্যাশ মাথায় একখানা গামছা বাঁধিয়া জোড়াসাঁকোর বাড়িতে আসিয়া উপস্থিত। শূন্যস্থান পূরণ করো। জগদীশচন্দ্র বসুর রচিত একটি গ্রন্থের নাম কি ছিল? তারপরে দেখো 6 নম্বর, বর্গের জ নম্বর, গোসাইগঞ্জের স্কুলের মাস্টারের নাম কি ছিল? নারায়ণীকে। উৎসবের আসল নাম কি? 3 নম্বর প্রশ্ন দেখো, 2 করে 2 into 2 4 marks। বরযাত্রায় কার বাহক হওয়ার কথা ছিল এবং শেষ পর্যন্ত কে বাহকের ভূমিকা পালন করেন? খ নম্বর, ছেলের আমার এতক্ষণে হাসি ফুটেছে। বক্তাকে ছেলের মুখে হাসি ফুটবার কারণ কি? নেক্সট প্রশ্ন, টিকা লিখো। 2 করে 2টা থাকবে, 2 দুগুণা 4 মার্ক। অন্নপূর্ণা অথবা মাইকেল মধুসূদন, 2টা থেকে একটা লিখবে। হিন্দু মেলা অথবা মহেশ্বেতা দেবী, 2টার মধ্যে একটা লিখবে। 5 নম্বর প্রশ্ন, যে কোনো 4টি প্রশ্ন উত্তর 3 into 4 12 মার্ক, 12 মার্কের থাকবে। ক নম্বর প্রশ্ন, বাড়িতে গণেশের অবাধ বিচরণের জন্য গণেশের প্রতিপালক ভদ্রলোক কি করেছিলেন? খ নম্বর, পাঁচুকে কেন বহু আরাধনার ধন বলে উল্লেখ করা হয়েছে? গ নম্বর, হিউদত্ত গ্রামের লোকেদের কাছে কি প্রতিজ্ঞা করেছিলেন এবং সেই প্রতিজ্ঞা অনুসারে তিনি কি করেছিলেন? ঘ নম্বর, বিজ্ঞানী অধ্যাপক লাঙ্গলি কি প্রস্তুত করেছিলেন? তার আকাশযান পরীক্ষার ফলাফল কি হয়েছিল? ম নম্বর, একদিকে তিনি মাটির মানুষ কিন্তু তেজ একেবারে পরিপূর্ণ ছিলেন। এখানে কার কথা বলা হয়েছে? মাটির মানুষ কথার অর্থ কি? 6 নম্বর প্রশ্ন, 3 করে 3 থেকে 3, 3 তিরিকা কত? 9 মার্ক। ক নম্বর প্রশ্ন, পূর্ব পশ্চিম কবিতা পূর্ব ও পশ্চিমের অভিন্ন সূত্র কি? সে কি করেছিল, সে কি করতে চায়? গাই তাহাদেরই গান, কবি কাদের গান গাইছেন এবং কেন? গ নম্বর, রাজা ধীরাজের কথা শুনে ভিখারি কি মনে হয়েছিল? গ নম্বর, পরদেশে ভিক্ষাবৃত্তি কখনোই আচিরি বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? ও নম্বর, বাল্যবোধ কবিতায় কি প্রয়োজন সাধন করে? বিস্তারিত লেখো, অথবা যে কোনো দুটি মূল্যবান সম্পর্কে আলোচনা করো। জীবনের কোন সময়কে কৈশোরকাল বলা হয়? এই সময়ে সীমা উল্লেখ করে বৈশিষ্ট্য কি ধরনের শিক্ষা ব্যবস্থা কৈশোরকালের উপযোগী? উদাহরণ সহকারে বর্ণনা করো। স্বপ্রসঙ্গে ব্যাখ্যা করো। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। 5 মার্ক। অথবা 1 অসম্মান, লিখিত মানব অভিজ্ঞতার জাতির লক্ষ্য সকলের অসম্মান। তখনকার দিনে বাংলার গান, বাংলা ভাষায় বাঙালি
বাংলা ভাষা বাঙালির মতো চুল কাটা বা ধুতি চাদর পরাটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছিল, অথবা সূর্যের ভক্ষ নিবেদন করিয়া লইয়া কুম্ভীর পুনরায় অদৃশ্য হইয়া গেল। 9 নম্বর প্রশ্ন, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। অভিসারের পূর্ব প্রশ্নটি পদটির সারাংশ লিখো। অথবা দিয়ে পূর্ব পশ্চিম কবিতায় বিভেদ অতিক্রম করে মিলনের যে বাণী প্রকাশ করা হয়েছে তা নিজের ভাষায় বর্ণনা করো। খ নম্বর, বঙ্গভাষা কবিতায় কবি মাইকেল মধুসূদন দত্তের আত্ম অনুশোচনার কারণ ব্যাখ্যা করো। অথবা কৃপণ কবিতা কৃপণকে ভিখারি না রাজা ভিখারি, মন্তব্য সাপেক্ষে যুক্তি দেখা। নির্দেশ অনুযায়ী উত্তর দাও যে কোনো চারটি। নাচতে না জানলে উঠান বাঁকা, ধর্মের ফুল বাতাসে নড়ে, অধিক সন্ন্যাসী গাজন নষ্ট, খাল কেটে কুমির আনা, গৃহযোগী ভোক্কা পায় না। নিচের বাগবিধি অর্থলিখে বাক্য রচনা করে যে কোনো চুক্তি। আষাঢ়ের গল্প, গড্ডালিকা প্রভাব, মগের মূল্য, কুলুর বলাত, আক্কেল সেলামি। বেশ বাক্য সহ সমাস লেখো যে কোনো তিনটি। চন্দ্রচূড়, দুধে ভাতে সপ্তাহ আকষ্ট। নিচের শব্দগুলি দুটি করে প্রতিশব্দ লিখো। আগুন, রাজা, সাপ। নিচের প্রশ্নের নীতিধর্ম রচনা তৈরি করো। তোমার প্রিয় গ্রন্থ, দৈনন্দিন জীবনে বিজ্ঞানের প্রভাব, দেশ ভ্রমণ, শিক্ষার অঙ্গ, অসমে কুটিরশিল্প। 10 মার্কের থাকবে। এটা হলো তোমাদের বাংলা কোয়েশ্চেন পেপার প্রি-টেস্ট পরীক্ষার। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে সবার সাথে শেয়ার করে দেবে। আমি প্রত্যেকটা সাবজেক্টের ইম্পর্টেন্ট কমন ভিডিও নিয়ে আসলাম, যেগুলো পড়লে অনায়াসে তোমরা হাই সেকেন্ডারি পরীক্ষা পাস করে যাবে।